আমার খবর। সরকারি নিরাপত্তা সরতেই অনুব্রতর বাড়িতে বেসরকারি রক্ষী। একসময় বীরভূমের রাজনীতিতে তার নামই ছিল শেষ কথা। জেলা রাজনীতির অন্যতম ক্ষমতাশালী মুখ হিসেবে দীর্ঘদিন ধরে সরকারি নিরাপত্তা ও দেহরক্ষীর বলয়ে থাকতেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর বদলেছে সেই ছবিও। পুলিশ সূত্রে খবর, ধাপে ধাপে প্রত্যাহার করা হয়েছে তাঁর সরকারি নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে আর কোনো সরকারি নিরাপত্তা রক্ষী মোতায়েন নেই। আর সেই শূন্যস্থানেই দেখা মিলেছে একটি বেসরকারি সংস্থা নিরাপত্তা রক্ষীদেরও। সম্প্রতি অনুব্রতর বোলপুরের বাসভবনে বেসরকারির নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব পালন করতে দেখা যাওয়ায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকের মতে পরিবর্তিত রাজনৈতিক সমীকরণ এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে অনুব্রত মণ্ডল বা তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। একসময় যে বাড়ির সামনে থাকতো কড়া সরকারি নিরাপত্তার বলয়, সেখানে এখন বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে। বীরভূমের রাজনৈতিক অঙ্গনে তাই নতুন প্রশ্ন, পালা বদলের পর কি তবে বদলে যাচ্ছে কেষ্টগড়ের ক্ষমতার সমীকরণও? আমরা মে মাসের 30 তারিখ থেকে আছি। কতজন আছে? 2 জন আছে। 24 ঘন্টা থেকে? হ্যাঁ, 24 ঘন্টা থেকে। আপনারা কোন সংস্থা থেকে? আমরা কুইক সিকিউরিটি সার্ভিস থেকে। সরকারি কোনো সংস্থা না, সরকারি সার্ভিস। এখানে অনুব্রত মণ্ডল সরাসরি নিয়েছে, কোম্পানি থ্রু এসছে। আপনাদের কোম্পানি থেকে পাঠানো হয়েছে। অনুব্রত মণ্ডলের সুরক্ষার জন্য উনি কোথাও গেলে আপনারা যান ওনার সাথে? যাই। আপনারা দুজনই আছেন? আপনার নাম? আমার নাম এসকে সরকার। কতদিন থাকবেন কিছু জানিয়েছেন? না, জানা নেই। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।